সিলেটের রনকেলি গ্রামের আমবাড়ি পরিবারের ইতিহাস নিয়ে আমাদের ধারাবাহিক প্রামাণ্যচিত্রের আগের 3টি পর্বে আমরা জেনেছি এই পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের কথা। আজ সেই ধারাবাহিকতার 4র্থ পর্বে আমরা পরিচিত হব এমন একজন মানুষের সঙ্গে যার জীবনের সঙ্গে জড়িয়ে আছে স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পর জনসেবা এবং মানুষের প্রতি দায়িত্ববোধ। তিনি হলেন মরহুম আব্দুল খালিক চৌধুরী, যিনি আপনজন ও এলাকাবাসীর কাছে পরিচিত ছিলেন ছাবু মিয়া নামে। আপনি দেখছেন সুরমা নাট্য। আজ আমরা জানব কে ছিলেন ছাবু মিয়া, কোথায় ছিল তার জন্ম ও শিকড়, কিভাবে তিনি নেতৃত্বে এলেন, মুক্তিযুদ্ধে তার ভূমিকা কী ছিল এবং স্বাধীনতার পর মানুষের জন্য কি রেখে গেছেন। মরহুম আব্দুল খালেক চৌধুরী ছাবু মিয়ার জন্ম ও শিকড় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রনকেলি গ্রামে। আর এই রনকেলি গ্রামের সেই ঐতিহ্যবাহী আমবাড়ি পরিবারেরই একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তার পিতা ছিলেন ইলিয়াস আহমদ চৌধুরী। অর্থাৎ আজ আমরা যে মানুষটির জীবনগাথা শুনছি তিনি কোনো বিচ্ছিন্ন চরিত্র নন, তিনি সেই পরিবারেরই একজন যে পরিবারের ইতিহাস, সংগ্রাম ও উত্তরাধিকার নিয়েই তৈরি হচ্ছে আমাদের এই ধারাবাহিক। তাই ছাবু মিয়ার জীবন বুঝতে হলে তার ব্যক্তিগত জীবনের পাশাপাশি রনকেলির আমবাড়ি পরিবারের সেই বৃহত্তর ইতিহাসটিও মনে রাখতে হবে। ছাবু মিয়ার জীবনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল নেতৃত্ব তার জীবনে হঠাৎ আসেনি। ছাত্রজীবন থেকেই তিনি নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন। সময়টা ছিল উত্তাল, পূর্ব বাংলার মানুষের অধিকার, স্বাধিকার এবং রাজনৈতিক মুক্তির দাবি ক্রমেই শক্তিশালী হয়ে উঠছিল। এই সময়ের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের মধ্য দিয়েই তার নেতৃত্বের অভিজ্ঞতাতে আরও গভীর হয়। আর সেই অভিজ্ঞতাই তাকে নিয়ে যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন অধ্যায়ের দিকে, 1971-এর মহান মুক্তিযুদ্ধে। 1971 দেশ জুড়ে যুদ্ধ, গ্রাম থেকে শহর সবখানেই আতঙ্ক, প্রতিরোধ আর স্বাধীনতার আকাঙ্ক্ষা। এই বিনিময়ে ছাবু মিয়া গোলাপগঞ্জে মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে তার ভূমিকা ছিল মানুষের মধ্যে সংগঠন তৈরি করা, যুদ্ধের পক্ষে কাজ করা এবং স্বাধীনতার সংগ্রামে মানুষকে সম্পৃক্ত করা। কিন্তু পরিস্থিতি খুব দ্রুত ভয়াবহ হয়ে ওঠে। পাকিস্তানি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয় তার পরিবার। নিরাপত্তার কারণে যুদ্ধের শুরুতেই তার পরিবারকে ভারতে চলে যেতে হয়। কিন্তু দেশ থেকে দূরে গেলেও দেশের জন্য তার কাজ থেমে যায়নি। ভারতের মাটিতেও তিনি মুক্তিযুদ্ধের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন। তিনি দেওয়ান ফরিদ গাজীর সঙ্গে মুক্তিযুদ্ধের ক্যাম্পে কাজ করেন। এ সময় তিনি শুধু নিজের পরিবারের কথা ভাবেননি, মুক্তিযুদ্ধের বৃহত্তর প্রয়োজনে নিজেকে সম্পৃক্ত রাখেন। মুক্তিযুদ্ধের সেই উত্তাল সময়ে শুধু স্বাধীনতার স্বপ্নই ছিল না, প্রতিটি পদক্ষেপের সঙ্গে জড়িয়েছিল জীবন মৃত্যুর ঝুঁকি। সেই ভয়াবহ সময়ের একটি স্মরণীয় ঘটনার কথা উঠে এসেছে মরহুম আব্দুল খালেক চৌধুরী ছাবু মিয়ার স্মৃতিচারণে। মুক্তিযুদ্ধের সময় সাবেক সংসদ সদস্য মাসুদ চৌধুরীর সঙ্গে জিপ গাড়িতে করে ভারতে যাওয়ার পথে পাকিস্তানি সেনাদের ছোড়া শেলের আঘাতে তাদের গাড়িটি উল্টে যায়। মুহূর্তেই নেমে আসে ভয়াবহ আতঙ্ক, কিন্তু মহান আল্লাহর রহমতে সেদিন তারা প্রাণে বেঁচে যান। সেই বিপদসংকুল পথ পেরিয়ে তারা ভারতে পৌঁছান। সেখানে অবস্থানকালে শরণার্থীদের দেখভালের দায়িত্বেও নিয়োজিত ছিলেন তারা। একই সঙ্গে সিলেট অঞ্চলের মুক্তিযুদ্ধের পরিকল্পনা ও সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। অর্থাৎ মুক্তিযুদ্ধ তার জীবনে শুধু একটি রাজনৈতিক অধ্যায় ছিল না, এটি ছিল ঝুঁকি, দায়িত্ব ও দেশ মাতৃকার প্রতি অঙ্গীকারের এক বাস্তব পরীক্ষা। আর এই ছোট্ট ঘটনাটিই যেন আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা অর্জনের পথ কতটা কঠিন ছিল, আর সেই পথে কত মানুষের জীবন প্রতি মুহূর্তে ছিল অনিশ্চয়তার মধ্যে। সূত্র শাহেদ আহমদ চৌধুরীর লেখা জীবনীমূলক তথ্য থেকে। যুদ্ধ শুধু সীমান্তে ছিল না। মুক্তিযুদ্ধের ইতিহাসের সবচেয়ে বড় সত্যগুলোর একটি হলো যুদ্ধ শুধু সম্মুখ সমরে হয়নি। কেউ অস্ত্র হাতে লড়েছেন, কেউ সংগঠিত করেছেন, কেউ আশ্রয় দিয়েছেন, কেউ খাদ্য ও রসদ দিয়েছেন, কেউ শরণার্থীদের পাশে দাঁড়িয়েছেন। ছাবু মিয়ার ভূমিকাও ছিল সেই বৃহত্তর সংগ্রামের একটি অংশ। যুদ্ধের সময় তার পরিবারও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়। মুক্তিযুদ্ধে পরিবারের সদস্যদের সক্রিয় ভূমিকার কারণে রনকেলির তাদের বাড়িতেও পাকিস্তানি বাহিনী অগ্নিসংযোগ করেছিল। একটি বাড়ি পুড়েছিল, কিন্তু পুড়েনি স্বাধীনতার স্বপ্ন, বরং সেই আগুনের মধ্য দিয়েই এই পরিবারের ইতিহাসে মুক্তিযুদ্ধের অধ্যায় আরও গভীর হয়ে ওঠে। অবশেষে এলো বিজয়, বাংলাদেশ স্বাধীন হলো। কিন্তু স্বাধীনতার পর সামনে ছিল আরেকটি কঠিন দায়িত্ব, ধ্বংসস্তূপের ওপর একটি নতুন দেশ গড়ে তোলা। ছাবু মিয়া এবার নিজেকে নিয়োজিত করলেন মানুষের সেবায়। যুদ্ধের পর তিনি গোলাপগঞ্জ ইউনিয়ন রিলিফ কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। যুদ্ধবিধ্বস্ত মানুষের প্রয়োজনের সময়ে ত্রাণ ও সহায়তার কাজে তিনি যুক্ত হন।
এরপর তিনি গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। এটি ছিল তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একজন জনপ্রতিনিধির মূল্যায়ন শুধু তার পদ দিয়ে হয় না, হয় তার কাজ দিয়ে। ছাবু মিয়ার চেয়ারম্যানের সময় গোলাপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নতুন রাস্তা নির্মাণ করা হয়। ছোট রাস্তা প্রশস্ত ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। নির্মাণ করা হয় কালভার্ট ও যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন অবকাঠামো। এছাড়াও তিনি খাদ্য কর্মসূচির কাজেও যুক্ত ছিলেন, অর্থাৎ যুদ্ধের সময় দেশের স্বাধীনতার জন্য সংগঠক হিসাবে কাজ করার পর স্বাধীন দেশে তিনি মানুষের দৈনন্দিন জীবনকে একটু সহজ করার কাজে যুক্ত হন। পদ পাওয়া অনেকের ভাগ্যে আসে, কিন্তু মানুষের আস্থা পাওয়া সহজ নয়। ছাবু মিয়া ছিলেন একজন সৎ ও জনপ্রিয় চেয়ারম্যান, এমন কথাই উঠে এসেছে সংরক্ষিত পারিবারিক স্মৃতিতে। শুধু নিজের ইউনিয়নের মানুষ নয়, অন্যান্য ইউনিয়নের মানুষও বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে আসতেন। এমনকি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরাও সমস্যা সমাধানে তার সহযোগিতা চাইতেন, আর তিনি চেষ্টা করতেন সততা ও আন্তরিকতার সঙ্গে তাদের পাশে দাঁড়াতে। এ কারণেই তার পরিচয় শুধু একজন চেয়ারম্যানের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তিনি হয়ে উঠেছিলেন মানুষের আস্থার একজন ব্যক্তি। জনজীবনের ব্যস্ততার পাশাপাশি ছাবু মিয়ার ছিল একটি পরিবার। 2 জুন 1974 ভাদেশ্বর দক্ষিণ ভাগে তিনি সাজেদা চৌধুরী সিফুকে বিয়ে করেন। তাদের সংসারে জন্ম নেন 3 পুত্র, চৌধুরী জায়েদি বিন খালিক, চৌধুরী সায়েদি বিন খালিক এবং চৌধুরী নিয়াজি বিন খালিক। আজ তাদের পরবর্তী প্রজন্ম এই দীর্ঘ পারিবারিক ইতিহাসের অংশ। এভাবেই একটি প্রজন্মের গল্প পরবর্তী প্রজন্মে পৌঁছে যায়। একজনের জীবন থেকে আরেকজনের দায়িত্ব শুরু হয়। জীবনের শেষ দিন পর্যন্ত ছাবু মিয়া তার এলাকার মানুষের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি শুধু একজন রাজনৈতিক কর্মী বা জনপ্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন একজন মুক্তিযুদ্ধের সংগঠক, একজন সমাজসেবী, একজন জনপ্রতিনিধি এবং মানুষের আস্থার জায়গা। অবশেষে 5 জুন 2011 সালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। একটি জীবনের পরিসমাপ্তি ঘটে, কিন্তু তার কর্মের গল্প থেকে যায়। ছাবু মিয়ার জীবনকে যদি কয়েকটি শব্দে বলতে হয়: নেতৃত্ব, মুক্তিযুদ্ধ, সততা, জনসেবা আর মানুষের প্রতি দায়িত্ববোধ। রনকেলি গ্রামের আমবাড়ি পরিবারের ইতিহাসে তিনি তাই শুধু একটি নাম নন, তিনি সেই প্রজন্মের একজন প্রতিনিধি যারা দেশ স্বাধীন হওয়ার আগে স্বাধীনতার জন্য কাজ করেছেন, আর দেশ স্বাধীন হওয়ার পরে দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন। একটি পরিবারের ইতিহাসের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? বাড়ি নয়, সম্পদ নয়, মানুষ, যাদের জীবন পরবর্তী প্রজন্মকে বলে দেয় কিভাবে কঠিন সময়ে দায়িত্ব নিতে হয়, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, আর কিভাবে নিজের শিকড়কে সম্মান করতে হয়। মরহুম আব্দুল খালিক চৌধুরী ছাবু মিয়া তেমনই এক স্মরণীয় নাম। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। এই ইতিহাস শুধু একটি পরিবারের নয়, এটি আমাদের এলাকার, আমাদের সমাজের আর আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিরও অংশ। ইতিহাসকে হারিয়ে যেতে দেবেন না, শেয়ার করুন, ছড়িয়ে দিন, যাতে নতুন প্রজন্ম জানতে পারে তাদের শিকড়, তাদের পূর্বপুরুষ এবং তাদের অবদানের কথা। কিন্তু এই পরিবারের মুক্তিযুদ্ধের ইতিহাসে আরও একজনের নাম রয়েছে, যার গল্প আরও হৃদয় বিদারক। একজন তরুণ যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি শহীদ বীর মুক্তিযোদ্ধা আতিক আহমদ চৌধুরী। কিভাবে তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন, কোথায় এবং কিভাবে শহীদ হয়েছিলেন, আর তার আত্মত্যাগের সংবাদ কিভাবে পৌঁছেছিল তার পরিবারের কাছে, সেই অজানা ও হৃদয়স্পর্শী ইতিহাস নিয়ে পরবর্তী পর্ব 5